কোন মানে শক্তির বলে সে পায় না, সে জবাবটা ওদের দিতে বলে না, আর কিছু যায় না। আমরা হাইকোর্টে যাবো এটা নিয়ে। আচ্ছা, ঠিক আছে। বিমান আমার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের নামে প্রমোশন চলতেছে, এই 7 বছর 8 বছর ধরে এভাবে চলে যাচ্ছে, এটা তো কোনো কথা হলো না। আচ্ছা, আপনারা ইয়া করতেছেন, আমরা নিষেধ করতেছি না, তো রাস্তা আটকানো যাবে না স্যার, রাস্তা আর সবার সঙ্গে তো কথা বলা যাবে না, তোমরা দু একজন প্রতিনিধি আছে তার সঙ্গে যাও, এই কথা বলো। না স্যার, সবার সামনে বলেন, তারপরে কোনো বলা থাকলে যদি এরকম সমস্যা থাকে যে আমার কথা আরেকজন বিশ্বাস করে না, তাইলে হিসাব আলাদা। না, বিষয়গুলো কিন্তু সবার সামনে বলাটাই স্যার ভালো। আচ্ছা, ঠিক আছে। আপনাদের যাদের যাদের সমস্যা আছে, এই সমস্যা কি আগে আপনারা জানাইছেন? অনেকবার জানিয়েছি। আচ্ছা, জানানোর পরে তারপরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি স্যার, আমাদের দৃশ্যমান কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আপনার টাকা হয় নাই বা ইয়া হয় নাই? 1.5 বছর হয়ে গেছে স্যার, 1.5 বছর হয়ে গেছে। লাস্ট এই 1 তারিখে ডাকছে, আজকে হলো কয় তারিখ, এখন পর্যন্ত ডাকিনি। 1 তারিখে 3 জন ডাকছে। মাসে 2 জন থাকে, তাদের কথায় যদি 800 ডিসকন্টিনিউ থাকে তাইলে আগামী 10 বছরে ওটা সম্ভব না। একদম যদি সদুত্তর যদি ম্যানেজমেন্ট দিতে পারে, আমরা চলে যাবো। ওইটা সদুত্তর দিতে পারে না, ওইটা দিলে হবে, আর কিছু লাগবে না। ওইটা দিন না স্যার, ওইটা দিলেই হবে। কোন মানে শক্তির বলে সে পায় না, সে জবাবটা ওদের দিতে বলে না, আর কিছু যায় না। আমরা হাইকোর্টে যাবো এটা নিয়ে। আচ্ছা, হাইকোর্টে বিমান আমার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের নামে প্রমোশন চলতেছে, এই 7 বছর 8 বছর ধরে এভাবে চলে যাচ্ছে, এটা তো কোনো কথা হলো না। আচ্ছা, শুনেন, আমি বলি, শুনেন, এই আপনাদের কি কোনো ইয়া আছে, কোনো রেজিস্টার আছে যে যথেষ্ট স্মারকলিপি নিবা ম্যানেজমেন্টের কাছে? বা কোনো স্মারকলিপি আছে? অনেক আছে, এই আমরা পেপার দাও, দাও, স্মারকলিপি দাও। এই এটা শামীম। আর শুনেন, শুনেন ভাই, আপনারা ইয়া করতেছেন, আমরা নিষেধ করতেছি না, তো রাস্তা আটকানো যাবে। না স্যার, রাস্তা রাস্তা আটকানো যাবে না, এটার অধিকার আপনারা বাংলাদেশ মানে কি বলে, বাংলাদেশের সংবিধান আপনার এই অধিকার দেয় নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনি মিছিল করেন, মিটিং করেন, সংবিধান তো স্যার আমাদের এভাবে ডিসকন্টিনিউ করে রেখে দেওয়ার অধিকার দেয়নি স্যার। কোনটা ডিসকন্টিনিউ করা হয়েছে? তাহলে ওইটা কোন সংবিধান আলোক হলো সেটা বলেন, এটা রেখে দাও। শুধু ওইটা জবাব দিলে আমরা চলে যাবো, ওইটা জবাব দিতে হবে। চিন্তা করো, শুনেন, আমি বলি, শুনেন, যেখানে যা কিছুই হোক, বুঝছেন, আপনারা রাস্তা আটকাইতে পারবেন না, এটা হচ্ছে বটম লাইন। আমাদের একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যারা আপনি আমাদের দাবিটা পুরো করেন, আমরা একজনকে চাকরি আপনি আমাদের দাবিটা পুরো করে দেন, আমরা চাকরিটা কেন আটকাবো, রাস্তা কেন আটকাবো? আমাদের এখনো আমরা চাকরি করে বাঁচতে চাই। ঠিক আছে, আমরা চাকরি করে বাঁচতে চাই স্যার। আগে কি হয়েছে না, আচ্ছা শুনেন, আমি আগে আমার পরিচয় দিই। আমি মেজর ফারহান, আমি সেনাবাহিনী থেকে আসছি, ইয়াতে বিমানের ডেপুটেশনে। তো আমি এই আপনাদের আগের ঘটনাগুলো আমি মানে জানি না, বুঝছেন? তো আপনাদের আগের ঘটনাগুলো আমারে বলেন যে কার কি সমস্যা বা কার কি প্রবলেম, ঠিক আছে? এবং আপনাদের এই দেখে যে আপনাকে একটু বললে এটা হলো 12 আগস্ট বিমানের প্রজ্ঞাপন দিয়েছিল, বৈমানিকগণ সহ সকল কর্মকর্তা কর্মচারী চলমান মামলা নিষ্পত্তি, চাকরি সংক্রান্ত বিবিধ অভিযোগ, অনিচ্ছাকৃত স্বেচ্ছা অবসর, পদোন্নতি সংক্রান্ত জরুরি সম্মুখীন কর্মকর্তা কর্মচারী আবেদন নিষ্পত্তি প্রসঙ্গে এর আলোকে আমরা আবেদন করছি। আমরা কিন্তু এর আবেদন করছিলাম, এর আলোকে করা হয়েছে যে এটা হয়েছে আর কি। যাই হোক, তারপর একটা এই যে কমিটি হয়েছে, এটা না, তারপর একটা এই যে 5 সদস্যের কমিটি করছে। এই কমিটি করার পরে আপনাকে ডেটটা দেখেন, এটা হলো আপনারা একটা জিনিস বুঝেন, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই কমিটি কি আপনাদের কাউকে কি মানে আনুষ্ঠানিকভাবে বা ইয়াতে পার্সোনালি কাউকে কি জানাইছে যে এটা নিয়ে আর কোনো ব্যবস্থা হবে না বা এরকম কিছু? তাহলে আপনাদের সময় দিতে হবে না? আচ্ছা, বুঝছি, শুনেন, অনেকে হয়েছে তো, তাদেরকে কোন টাইটেল দিয়ে দিল ম্যাম? আমাকে এটা এই জবটা আমাদেরকে দেন। অনেকের হয়েছে, আপনাদেরও হবে। সিরিয়াল অনুযায়ী ডাকতেছে। পরে ওই মেয়েটা আমাদের পরে, আচ্ছা, আমাদের পরে হয়েছে আগে, তারপর শুনানি হয় নাই। সে মানে কোন শক্তির বলে তারটা হলো, আপনি বলেন। ঠিক আছে।
ঠিক কোন আছে। অদৃশ্য শক্তির বল হয়েছে স্যার বলেন স্যার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে সাজাপ্রাপ্ত হয়েছে, সে হাইকোর্টে আপিল করে রায় নিয়ে আসছে, তাকে নির্দোষ করা হয়েছে, নির্দোষ হয়ে একজনকে চাকরি দিছে। এরকম তো আমরা অনেকে আছি। আপনি যদি রায় নিয়ে আসে ওইটা দিয়ে তো আমি এই জল দিয়ে তো আমি করতে পারবো না। রায় নিয়ে আসছে। নিম্ন আদালত না এটা আইওয়ার ওইখানে আবার স্বজনপ্রীতি শুনানির ভিতরে আবার স্বজনপ্রীতি হাতে প্রমাণ দিয়ে দেখা দেবো।